আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছি। কেন বানাইছি? ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য। কার ইবাদত? জোরে বলেন, জোরে বলেন। বান্দা যদি বলে কত নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ডানে তাকাইবা, ডানে নিয়ামত, বান্দা তুমি বামে তাকাইবা, বামে নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আসমানে তাকাইবা, জমিনে তাকাইবা, চতুর্দিকে যে কোনো দিকে তাকাইবা, সব জায়গায় আমি মালিকের নিয়ামতে ভরপুর। খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ বানাইলাম। শুধু আসমান বানায় কেন তো নয়, আমি আল্লাহ তোমার জন্য জমিন বানায় দিলাম, জমিনের মধ্যে বিচরণ করার জন্য সব কিছু বানায় দিলাম, জমিনের মধ্যে তোমার রিজিকের ফয়সালা করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি তোর গোলামি করার জন্য। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছি। কেন বানাইছি? ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত বন্দি করার জন্য। কার ইবাদত? জোরে বলেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায়। দুনিয়া দুনিয়া করতে করতে হায়াতের জিন্দেগি শেষ করে দিছে। এই হাত আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, জবান কার দেওয়া নিয়ামত? একটু জোরে বলেন বাজান, আমার সাথে কথা বলেন। কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা বলেন বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম, তোর মতো করে আমি আর দুনিয়ার কাউকে বানাই নাই। এত সুন্দর করে বানাইছি বান্দা, তোকে এত সুন্দর কইরা বানাইছি, দুনিয়ার কোন জিনিসকে এত সুন্দর কইরা বানাই নাই। কেন বানাইছি জানো? কেন বানাইছি বান্দা? তুই দুনিয়ার জমিনে যাইবি আর আমি মালিকের ইবাদত বন্দি করবি, আমি মালিকের ইবাদত বন্দি কইরা তুই জান্নাত খরিদ করবি, তুই হাসতে হাসতে জান্নাতে চইলা যাবি। আল্লাহ তাআলা বনি আদমের জন্য সুন্দর করে জান্নাত বানাইছেন। যে বনি আদম নেক আমল করবে, ইবাদত বন্দি করবে, বনি আদম নেক আমল করবে তো হাসতে হাসতে জান্নাতে চইলা যাবে। কিন্তু বনি আদম এত নিমখারাম হয়ে গেছে, দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখা দুনিয়ার প্রেমে পাগল হইয়া যায়। দুনিয়ার প্রেমে পাগল হইয়া এই আল্লাহর দেওয়া হাত দ্বারা গুনাহ করে, দুনিয়ার প্রেমে পাগল হইয়া জবান দ্বারা গুনাহ করে, দুনিয়ার প্রেমে পাগল হইয়া চক্ষু দ্বারা গুনাহ করে। আল্লাহ তাআলা বারবার ডাক দেয় এ বান্দা তোকে এত সুন্দর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তুই যার জন্য পাগল হইয়া আজকে গুনার পিছনে ছুটতেছ, যার জন্য পাগল হইয়া আজকে তুই যার জন্য পাগল হইয়া নিজের জীবনকে কাটাইয়া দিছ, ওই মানুষ তোর হাত বানায় নাই, ওই মানুষ তোর পা বানায় নাই, ওই মানুষ তোর অঙ্গ পতঙ্গ বানায় নাই, ওই মানুষ তোর এত সুন্দর চেহারা বানায় নাই। বানাইছে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোকে এত সুন্দর কইরে বানাইছি, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আয়
আয়, আমার দিকে ফিরে আয়, আয় বান্দা আমার দিকে ফিরে আয়, তুই আমার দিকে ফিরে আয়, তুই গুনার দিকে দৌড়াইস না। কিন্তু আমরা তো নাফরমান, কত পরিমাণ গুনাহ করি, গুনাহ করার পর নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে তওবা করি না। মানুষ মনে করে হায় রে আমার এখন 20 বছর হায়াতের জিন্দেগি তো অনেক বাকি আছে, এই মনে কইরা গুনাহ করতে থাকে। কিন্তু কার কখন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায় এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু বান্দা দুনিয়ার প্রেমে পাগল হইয়া প্রতিনিয়ত গুনাহ করতেছে। এদিক দিয়া কত মানুষ বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি গুনাহ করা অবস্থায় দুনিয়া থেকে চলে যায় তার জন্য জাহান্নাম। আর যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে, ইবাদত বন্দেগি কইরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইতে পারে তাহলে তো তার কপালটা বড় ভালো, সে হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য গুনাহ করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করা লাগবে। অনেকে মনে করেছে হায় রে গুনাহ করছি আল্লাহ তাআলা কি মাফ করবে কিনা, এই হাত দ্বারা গুনাহ করছি, এই জবান দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কত গুনাহ করছি। আল্লাহ তাআলা আপনার জন্য আয়াতে কারিমায় কি বলেন দেখেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন ব্যক্তি যদি গুনাহ করার পর অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে তওবা করে নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইতে দেরি আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি করবে না।